কুকুর মানুষের সম্পর্ক 29 থেকে 32 হাজার বছরের পুরনো, অর্থাৎ নিয়ানডারথাল থেকে আধুনিক মানব হোমো সেপিয়েন্সে রূপান্তরিত হওয়ার সময় থেকেই এই সম্পর্ক। নিয়ানডারথালদের ছাপিয়ে যেতে আধুনিক মানুষের সময় লেগেছে 10,000 বছর। এই সময় কুকুরের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মানুষের, কিন্তু বর্তমানে মানুষের সঙ্গে কুকুরের সংঘাত দেখা দিচ্ছে। অসমভাবে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া, থাকার জায়গার অভাব, খাওয়ার অভাবের কারণে কুকুর আর মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কুকুরের কামড়ে একদিকে যেমন বাড়ছে মানুষের মৃত্যু সংখ্যা, তেমনি দলগতভাবে কুকুরদের মেরে দেওয়ার সংখ্যাটাও বাড়ছে দেশ জুড়ে। মানুষ ও কুকুরের এই সংঘাত যাতে কমে, সেই জন্য দেশ জুড়ে সচেতনতা শিবিরের আয়োজন করেছে ডগ ট্রাস্ট ওয়ার্ল্ড ওয়াইড ও অন্যান্য পশুপ্রেমী সংগঠন। কি করে মানুষ আর কুকুরের সংঘাত কমানো যায় তা নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল সংস্থাটি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দিতা ভদ্র। যেটা চেষ্টা করছি যে এখন প্রচুর ডগ হিউম্যান কনফ্লিক্ট হচ্ছে, মানুষের সঙ্গে কুকুরের সহাবস্থানে একটা সমস্যা দেখা যাচ্ছে। কখনো কুকুরে গিয়ে মানুষকে কামড়াচ্ছে, কখনো মানুষ কুকুরকে মেরে ফেলছে। তো এটা নিয়ে একটা এই সক্রেটিসের তরফ থেকে ওরা চেষ্টা করছে যে নেশন ওয়াইড একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, কনফ্লিক্ট কেন হয়, কিভাবে সেটা কমানো সম্ভব, এবং আমাদের ভাবনার মধ্যে একটা সহাবস্থানকে নিয়ে বড় হওয়া বা বেঁচে থাকা, সেটাকে কি করে ইনভলভ করা যায় যাতে ভবিষ্যতে আমাদের শহরে আমাদের যে প্রকৃতি, আরবান ইকোসিস্টেম যেটা বলে, সেটা সাস্টেনেবল হয়, যাতে আমাদের আরবান এনভায়রনমেন্টটাতে আমরা শুধু মানুষ আছে আর কেউ নেই এই অবস্থায় না গিয়ে পৌঁছাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।